রানওয়েতে কুকুর এসে ল্যান্ডিং গিয়ারে ঢুকে যায়। একটা না 3টা কুকুর ছিল। এন্ড এই ফ্লাইটটা ছিল আমাদের এয়ারস্ট্রা এয়ারলাইন্সের ফ্লাইট। অল্পের জন্য জাস্ট আমরা রক্ষা পেলাম। এত ভয়ঙ্কর একটা সিচুয়েশন হয়েছিল, সবকিছু শেয়ার করবো তোমাদের সাথে। স্টে টিউন অ্যানিজ ওয়ার্ল্ড। এটা ছিল আমাদের 2 অগাস্ট সন্ধ্যা 7টার দিকের ফ্লাইট। রানওয়েতে হঠাৎ করে কুকুর এসে পড়ে এন্ড কুকুরের সাথে ধাক্কা লেগে যায়। একটা হার্ট ব্রেক হয়। আমাদের ফ্লাইটের সবাই আমরা ভয় পেয়ে গিয়েছিলাম কি হয়েছে, অ্যাকচুয়ালি বুঝতে পারছিলাম না কি হয়েছে। পরে আমাদেরকে পাইলট জানায় যে আমাদের প্লেনের সাথে কুকুরের ধাক্কা লেগেছে। দেন সাময়িকভাবে উড্ডয়ন স্থগিত করা হয় এন্ড পর্যবেক্ষণ করা হয়। গ্রাউন্ড টিম এন্ড পাইলট পরীক্ষা নিরীক্ষা করে দেখে প্লেনে কোনো যান্ত্রিক ত্রুটি আছে কিনা এন্ড দেন চাকাটি ঠান্ডা করতে দেওয়া হয়। অ্যাক্সিডেন্টের কারণে চাকাটা অনেক হট হয়ে গিয়েছিল। দেন ঠান্ডা করে 1 ঘন্টা পর আমাদের এগেইন ফ্লাই করা হয় এন্ড প্লেনের সব যাত্রীরা প্রচন্ড ভয় পাচ্ছিল। অলরেডি আমাদের প্লেন থেকে 4 জন নেমে গিয়েছিল যাত্রী, কারণ তারা এতটাই ভয় পেয়েছিল। অ্যান্ড ভয় পাবারই কথা। এয়ারপোর্টের মতো এরিয়াতে কিভাবে কুকুর ঢুকে যায় এটার কোনো আইডিয়া নাই আমার। জানি না বাংলাদেশে অ্যাকচুয়ালি এসব পসিবল, আদারওয়াইজ এটা পসিবল হতো না। আমাদের দেশে এটা পসিবল। আমাদের ফ্লাইটের যাত্রী ছিল 72 জন। অল্পের জন্য জাস্ট আমরা সবাই বেঁচে গিয়েছি। আল্লাহ আজকে আমাদেরকে রক্ষা করেছে। দেন আমরা ফ্লাই করি রাত 8টা 8 মিনিটে। পরবর্তীতে শুনতে পাই সেই কুকুরটা মারা গিয়েছে। অবভিয়াসলি মারা যাবে, এটাই স্বাভাবিক। বাই দ্য ওয়ে আমরা আলহামদুলিল্লাহ ভালোভাবে ফ্লাই করি। ঢাকাতে যখন আমরা ল্যান্ড করলাম সবাই এত বেশি হ্যাপি ছিলাম অ্যান্ড আল্লাহকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছিলাম যে আমরা এত বড় একটা দুর্ঘটনা থেকে আজকে রক্ষা পেয়েছি। বাই দ্য ওয়ে তোমাদের সাথে আমি এখন যে ক্লিপটা শেয়ার করব সেখানে শুনতে পাবে পাইলট কি বলে, অ্যাকচুয়ালি কি ঘটনাটা ঘটেছিল পাইলটের মুখ থেকেই শোনো। আমার টেক অফ শুরু করার পরে 3টা কুকুর রানওয়েতে ঢুকে পড়ে। একটা আমার চাকার সাথে বাড়ি খাই বাম পাশে। আমি জাস্ট ব্রেক করি যেহেতু সেফটি ম্যাটার, আমাকে ল্যান্ডিং গিয়ার এবং চাকাটা চেক করার জন্য। তো এই চেক করে যেটা পাওয়া গিয়েছে আর কি কোনো ড্যামেজ হয় নাই, বাট আমাদের ব্রেকের টেম্পারেচারটা একটু হাই। আমরা টেম্পারেচারটা রিডিউস করার জন্য আমাদের যে এখানে এসি যে ভেহিকল গুলো আছে, এসি ভেহিকল থেকে আমরা এসি বাতাস দিয়ে ওটা ঠান্ডা করছি। এটা আরো 5-10 মিনিট লাগবে। অলরেডি আমাদের যে ব্রেক টেম্পারেচার হাই মেসেজটা এসেছে, এটা অলরেডি চলে গিয়েছে। আমি আরো সাবধানতার জন্য ব্রেকটাকে আর একটু ঠান্ডা করে নিচ্ছি। আশা করছি আমরা আগামী 10 মিনিটের মধ্যে আবার যাত্রা শুরু করতে পারবো। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ধৈর্য সহকারে অপেক্ষা করার জন্য। শুনতেই তো পেলে পাইলট কি বললো। বাই দ্য ওয়ে আমাদেরকে দেন ফুড সার্ভ করা হয় এন্ড এই ফার্স্ট টাইম ফ্লাই করছি এয়ারস্ট্রা এয়ারলাইন্সে। এর আগে কখনো ফ্লাই করা হয় নাই অ্যান্ড যেহেতু আমি ডোমেস্টিক ফ্লাইট খুবই কম করি। বাই দ্য ওয়ে এখন আমি আমার স্যান্ডউইচটা ট্রাই করছিলাম। এখানে স্যান্ডউইচ দেওয়া ছিল আর একটা ছিল ম্যাঙ্গো বার। এত ইন্টারন্যাশনাল ফ্লাই করি বাট এরকম বাজে কখনো এক্সপিরিয়েন্স হয় নাই। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্য করে। আমরা সবাই সেভে আছি, এটাই অনেক বড় বিষয়। আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবে ল্যান্ড করেছি। এয়ারপোর্টের মতো এরিয়াতে কিভাবে কুকুর ঢুকে যায়, আবার শুনি মাঝে মাঝে নাকি গরুও ঢুকে যায় শুনতে পেলাম। বাট আমার প্রশ্ন কিভাবে পসিবল? এত সিকিউরিটি থাকার পর আরো বেশি সচেতন হওয়া দরকার। আমাদের দেশ যে কবে ঠিক হবে আমি জানি না, আমরা কেউই জানি না। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সেভে থাকবে, সবাই ভালো থাকবে। লাভ ইউ অল, বাই বাই।